মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, অ্যাড ইওর ট্যাক্স ইনফো। ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন। এবার আপনাকে কেউ বলছে, দাদা ভাই আমাকে ট্যাক্স ইনফো এই সেটআপটা করে দিতে হবে। এবার আপনি যদি তাকে এই সেটআপটা না করে দিতে পারেন, তাহলে এটা লজ্জার বিষয় না? কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর যদি তাকে এই ট্যাক্স ইনফো এই সেটআপটা করে দিতে না পারেন, তাহলে কিন্তু হাসাহাসি করবে। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা নতুন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ, আর যারা পুরনো তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, যারা আমাকে ফলো করেননি তারা এই রকম ফেসবুক টিপস ভিডিও পেতে আমাকে ফলো করে নেবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক করে, একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা একটু নতুন পুরানো এক কথায় অন্যান্য বন্ধুদের মাঝে আমার ভিডিওটা ছড়িয়ে দিবেন। তো ভিডিওটা শুরু করছি। আমার মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করুন, এই যে এখানে লেখা আছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, এর নিচনে অ্যাড ট্যাক্স ইনফো এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে এই যে এখানে দেখছেন হোয়াট ইজ ইওর ট্যাক্স ক্লাসিফিকেশান, এর নিচনে দুইটা কিন্তু অপশান শো করছে, ইন্ডিভিজুয়াল আর বিজনেস। আপনি যেটা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল, 1 নম্বরটা সিলেক্ট করবেন। আর 2 নম্বর অপশান যেটা আছে আপনারা এখানে নো করে দিবেন। 3 নম্বর যে অপশানটা আছে এখানেও আপনারা নো করে দিবেন। তারপরে এই যে নিচনে নেক্সট আছে এইখানে নেক্সট করে দিতে হবে। এরপরে আমাদের এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে এই যে এখানে দেখছেন ফুল নেম, এইখানে আপনার নামটা মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি না। তারপরে কান্ট্রি অফ সিটিজেনশিপ, মানে আপনি যে কান্ট্রি থেকে করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেরকম ইন্ডিয়া থেকে করছি তাই এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিব। তারপরে এই যে এখানে দেখছেন এইখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন নন ইউএস টিন, এইখানে আপনারা আপনাদের প্যান কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। তারপরে নেক্সট করে দিবেন। এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আপনারা মিলিয়ে নেবেন এই যে কান্ট্রি ইন্ডিয়া। তারপরে এই যে এখানে অ্যাড্রেস লাইন 1 আছে, এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে অ্যাড্রেস লাইন 2, এর নিচনে সিটি আছে, এইখানে আপনারা আপনাদের শহর টাউন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে স্টেট, আপনারা কোন রাজ্য থেকে সেটআপটি করছেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি যেরকম ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিব। তারপরে যে এখানে দেখছেন জিপ কোড, আপনার যেটা পিনকোড সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনাদের ঠিক এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা কি করবেন, এই যেখানে 3টা অপশান আছে তার মধ্যে এই যে উপরের অপশান 0% আছে, এটা সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে ঠিক এই রকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনাদের নাম, আপনাদের ঠিকানা সব কিছু মিলিয়ে দেখে নেবেন। তারপরে এই যে এখানে দেখছেন নিচনে গেট ইওর ট্যাক্স ডকুমেন্ট ইলেকট্রনিক্যালি, এইখানে কি করবেন, এই যে এখানে টিক আছে কি না এটা একটু লক্ষ্য করে নেবেন, নইলে এটাকে টিক মার্ক করে দিবেন। তারপরে এই যে নিচনে দেখছেন এখানে সবুজ হয়ে আছে ডান, এইখানে ডান করে দিবেন। তাহলে আপনারা কিন্তু খুব সহজে ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটা ভরে নিতে পারবেন। বা কেউ যদি আপনাদের কাছে আসে ট্যাক্স ইনফরমেশন ফর্ম ভরতে, তাহলে আপনারা এইভাবে করে সেটআপটি কমপ্লিট করে দিতে পারবেন। তো এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। টাটা।